উজির সাহেব সেনাপতি জাহিদকে আদেশ করেন আলমপনা আব্বা হুজুরের মৃত্যুর পর হতে রূপনগরের মসনদ আমার হাতে তুলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত আমি রাজ্যের বাহিরে কোথাও যাইনি। মনস্থির করেছি আমি শিকারের সব আপনাদের কি অভিমান। আপনি শিকারে যাবেন এতে আমার খুব আনন্দের কথা যাবো না, কিন্তু আমার এতে কি অভিমত যাবো না। মধ্যম যুক্তি দিয়েছেন উজির সাহেব। তবে শুনুন উজির সাহেব, আমি শিকার হতে ফিরে আসার আগে পর্যন্ত এই রূপনগরের রাজ্য আপনার হাতে তুলে দিলাম, যাতে করে আমার রাজ্যের গরিবী দুঃখী প্রজাগণ আমি আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করবো যাবনা। এবার চলুন যাবনা, শিকারে যাবার ব্যবস্থা করে দিই। তাই চলুন উজির সাহেব, এসো সেনাপতি জাহিদকা। শিকারে যাবে তাই না? বাবা বাবা ভাইয়া সেখানে আমি ঠিকই যাব। আমার অনুগত ভাবে শিকার করতে হবে। যদি আমাকে অপমান করা হয় তাহলে আমি এমন এক কাজ করতে যাবে। আমি ঝাঁকে ঘর জমন মারি তার জন্যে আরাম হয়ে যায়। আমি আমার সেনাপতি জাহিদ গা বাবা ভাইয়া। অনেক জায়গা অতিক্রম করে এলাম, কোথাও তো একটি শিকার খুঁজে পেলাম না। চলুন না আলমপনা, আমরা এখান থেকে কেটে পড়ি। না না সেনাপতি সাহেব, আমার মনে বলছে আমি ওখানে শিকার পাবো। কিন্তু তবু আমি বলছিলাম কি আলমপনা, কত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজিলাম, কোথাও একটি শিকারের সন্ধান খুঁজে পেলাম না। তাহলে কি আমরা ব্যক্ত হয়ে পেয়ে যাবো? চলো না আলমপনা, এখানে এই মুহূর্তে আমরা অন্য কোনো জায়গায় তোমাকে নিয়ে আর ঘরে গেল না জাহিদকা। তুমি হচ্ছ আমার বেতনভুক্ত কর্মচারী, তুমি আমার অনুগত ভাবে এই কাজ
চাহিদা না, বরং তোমাকে আমার সঙ্গে আনাই যেন বেগম হব না 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 আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না আপনি চলে যান
শুনুন, আপনাকে আমার বড় ভয় হচ্ছে। তোমাকে না নিয়ে আমি কিছুতে যাব না। তোমাকে নিয়ে আমার নগরের রাজ্যে যাব। তোমাকে ছাড়া আমি রবিনগরে কিছুতে যাব না। কি বলছেন আপনি? চিনি না গো, লজ্জা সরব ভেঙে যাবে সুন্দরী। তোমার রূপে দেখে আমি সে পাগল হয়ে গেছি। তুমি আমাকে কথা দাও কন্যা। তুমি হলে বাঁচানো আমি পরদেশি এক শিকারি মেরে ছেড়ে পরদেশি শিকারি
সুন্দরী তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। মা 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 আমি বলি তোরে মা জননী বলি তোরে মা জননী মা হবি রে তুই রাজনন্দী হবি রে তুই রাজনন্দিনী বলি তোরে মা জননী আমি বলি তোরে মা জননী রূপনগরের বাবা আর উনি হলেন আল্লাহ ভক্ত মহাপুরুষ। সর্বদাই আমি মানুষের বিপদের সংবাদ শুনে মানুষের মাঝে আমি ছুটে আসি, তবে আমার একটা বাক্য তোমাকে পালন করতে হবে। তাহলে তোমার এই মাতৃহারা মেয়েকে আমি ওনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এত আমার জন্য পরম সৌভাগ্য রে মা। তবে এত সুখ আবার কি সইবে দরবেশ বাবা? সে তো ভাগ্যের কথা। আয় মা, আমি তোকে এই বাদশার হাতে তুলে দিই। আসেন, ওকে ধরেন, ওকে বাদশার হাতে তুলে দিন। এসো বাবা, আমার এই হতভাগীকে আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে আমি তোমার বাবা কোনদিন চলার পথে কোন বেঈমানকে তুমি বিশ্বাস করো না, তাহলে কিন্তু বিপদ অবিসম্ভাবী। হক মৌলা ইল্লাল্লাহ। ওরে মাতা ছেড়ে পিতা ছেড়ে হাবিরে মা রূপনগরে মাতা
হায় মা এসো বাবা আমি তোমার হাতে তুলে দিলাম আমার আমার মাতৃহারা মেয়েকে বাবা আজ ওর সুখ দুঃখে মালিক তুই বাবা 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 আপনি আমাকে আশীর্বাদ করবেন আমি যেন শত বিপদ হতে আমি আশীর্বাদ করি তোমার পথ যেন সুগম হয়, শান্তি হয়। বাবা হে মা বাবা আমি তোমাদের রূপনগরের জগর আমি মমতা করছি তোমরা তাই চলো সুদূরে প্রসারিত এই নদীর পানি ধরন্ত গেরাও এই নীল আকাশ মেটু পদের কালিয়া সুরে পাখিরি গানে শিশুর কাকলিতে আমি যেন মজুদ বাস এই কাজ ছাড়ামতি গর্জন কাগেরা দরবারে পাঠিয়ে ছাড়ামতি গর্জন কা বলো আমার রাজ্যের প্রজাগণ কিভাবে করতে দিন যাব আপনার রাজ্যে প্রজাগণ খুব সুশান্তিতে করতে যাব সকে হলাম তোমার মুখের বাক্য শুনে সবে ছাড়ামতি গর্জন কা প্রজাদের প্রতি ভালোভাবে রক্ষা রাখবেন কারণ প্রজার সঙ্গে রাজার আমি তাই করছি জাহাপনা এই তরবারি হাতে দিয়ে শপথ করে বলছি যতক্ষণ পর্যন্ত আপনার প্রজাদের মুখ উজ্জ্বল না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনার এই করতে হবে পিতা পিতা আমার মনে ভরসা দিয়ে গেছে আমি হরিণ শিকারে যাব তাই আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা পুত্র তোমার এখন শিকারের বয়স হয়নি। এই মহিন বনে অনেক জীবী জন্তুর বয়াতে তোমাকে আমি কিছুতেই শিকার যেতে দেব না। হাই গো শিকারেতে যাইতে পিতা যাইতে না হাই গো শিকারেতে যাইতে পিতা বিনাইতে না 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 পুত্র তোমার এখন এই খেলাধুলার বয়স তাই তো আমি তোমাকে কিছুতেই শিকারে যেতে দেব না। হাই গো খেলাধুলা করতে পিতা ভালো তোলা কে না
শোনো পুত্র, তুমি আমাকে শত মেনাই করলো, তোমাকে আমি কিছুতেই শিকারে যেতে দিব না। ওই গো শিকারেতে যাইতে পিতা বিদায় লহি পিতা আমার বড় বড় সাথ দিয়ে গেছে পিতা, আমি হরিণ শিকারে যাব। ওই গো শিকারেতে যাইতে পিতা বিদায় লহি আপনার চরণ তলে মরিব দিব পিতা আপনার চরণ তলে আপনার চরণ তলে ভাতি কম আসতে আমার চাকরি কারো আছে তো করাম আমি অনুমতি দাও। ঠিক আছে সেনাপতি গর্জনকা, অতই যখন ব্যাকুল হয়েছ তাহলে আমি অনুমতি দিলাম, কিন্তু খেরামতকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে পিতা, তাই হবে। চল কেরামত। ঠিক আছে চলেন হুজুর, আমি ক্ষতি হয় তাহলে আমি তাকে জীবন কোনো ক্ষতি হইতো না গো হুজুর। শাহজাদের পিছনে আমি কিট্টুর মতো লাগে না, নিজের বাবার নাম না বুঝলাম কিন্তু শাহজাদের বললাম না আর তার পিছু ছাড়ুম না। চল কেরামত। ঠিক আছে চলেন হুজুর, চলেন চলেন চলেন। সেনাপতি গর্জনকা, এবার চলুন আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলো। বাবা বাবা গো, তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। হেরে মা এই মন না চাইলেও যে তোকে আমার বিদায় দিতে হবে মা। কারণ প্রত্যেকটা মেয়েই তো আমার মতো বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে চলে যেতে হয়। আর স্বামী
তাহলে
গাঠের পানি আরেক গাঠে দিয়ে খায়। আর এই হারুন বেটা তোমাকে মেরেছে গালি, আর আমাকে করেছে অপমান, তার প্রতিশোধ নেব। করা যায় মুরলী সাহেব? আমি ভেবে পাচ্ছি না মুরলী সাহেব। তুমি কিচ্ছুই ভেবো না বাবাজি, আমি তোমাকে যে যুক্তি দেব তুমি শুধু আমার এই যুক্তির করে যাবে। হ্যাঁ মুরলী সাহেব, আমি তাই করবো মুরলী সাহেব, আমি তাই করবো। আপনার যুক্তি মতো আমি কাজ করে যাবো। আর আপনার আমি করে নিতে চাই আমার এই জীবনের ভবিষ্যৎ। আর তুমি শুধু আমার এই বুদ্ধির মতন কাজ এই সব কিছু ঘরে নিতে পারবে। আর তুমি শোনো বাবাজি, এইদিকে শোনো বাবাজি, আপনার মাথায় এত বুদ্ধি তা আমার কোনো ছাড়া ছিল না মুরলী সাহেব। তাই তো আমি জানি, আর আমি জানি বেঈমানি হতে পারে। আপনার বুদ্ধিতে যদি আমি জয় হতে পারি, তাহলে আপনাকে তাই ভাবে। আর শুনুন মুরলী সাহেব, দুদিন ছলনা করুন, তাহলে এই হাত আপনি ভাঙতে পারবেন না। বাবা বাবা বাবাজি, বাবাজি থামো বাবাজি, এই যে গিরে বার করলাম বাবাজি, বাবাজি এই যে দেখলে যে বাবাজি আমার বিরাট ভয় করে। আমাকে তুমি হত্যা করবে কেন? যে যুক্তি আমি তোমাকে দিয়েছি তার বিনিময়ে তুমি একেবারে এই রূপনগরের বাদশা হয়ে যাবে। তাই নাকি? মুরলী সাহেব, তাহলে চলুন, আমরা এখন প্রস্তুত হই। বাদশা হচ্ছো? বাবা বাবা, তোমার সঙ্গে হবে আমার সামঞ্জস্য। আর সেই মধ্যে তোমার বংশকে একেবারে ধ্বংস করে দেব। তবে আমার সাহেব, বাবাজি, বাবাজি একশো বার ঠিক আছে মুরলী সাহেব, এখনই আমরা আমাদের কাজে লেগে পড়ব। তাই চলো বাবাজি, তাই চলো, তাই চলো বাবাজি, তাই চলো। এবার এই হারুন বেটাকে আমি বাতের পরিবর্তে আমি সেনকে ছাড়বো। তবে আমার নাম জুলমান মহারাজ। সত্যি রাহলা তোমার গুণের প্রশংসা না করে যার পারছি না। করুণাময়ের আশীর্বাদে তুমি আর আমি নগরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার রাজ আর আপনাকে পেয়ে আজ আমি নিজেও ধন্য। সন্ধ্যা
ভালো লাগে জীবনে এই গান সন্ধ্যার ভালো লাগে জীবনে এই গান ভালো লাগে জীবনে এই গান এই গান সন্তুষ্ট হয়ে কিছু টাকা বকশিস দিল। সত্যি বেগম সাহেবা, আপনি এই রাজ্যে প্রবেশ করার পর থেকে এ রাজ্যময় যেন আলোকিত হয়ে উঠেছে বেগম সাহেবা। তাই আপনার গুণের প্রশংসা না করে পাচ্ছি না বেগম সাহেবা। আমার মাঝে এমন কি গুণ রয়েছে যার প্রশংসা আপনি না করে পারছেন না উজির সাহেব? আপনার অনেক গুণ রয়েছে বেগম সাহেবা। আপনি এই রূপনগর রাজ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এ রাজ্যের গরিব দুঃখী প্রজাদেরকে যেন আনন্দের হাসি ফুটে উঠেছে বেগম সাহেবা। আমি জান তুমি আমাকে একা পেলে তুমি কোথায় লুকিয়েছিলে আমি জান? তোমাকে আমি এই সারা রাজপ্রাসাদ কত ওই জায়গায় খুঁজেছি আমি জান। তাই জন্য আমি যে তোমার জন্য আমার মনটা বেকুল হয়ে উঠে আমি জান। কে
কালুকুজি সাহেব? ওই হলো আমার একমাত্র পুত্র বেগম সাহেবা। ওর মা ওকে রেখে পড়ো পারে চলে যাবার পর থেকে ওর জন্য সর্বদাই আমার মনটা বেকুল হয়ে থাকে বেগম সাহেবা। উজির সাহেব, আপনার খোকার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। খোকা আমাকে আম্মি জানি বলে ডেকেছে, আজ থেকে এই খোকার সমস্ত দায়িত্ব আমি নিলাম। সারাটি রাজমহল পুষিত যেন হয়ে উঠেছে আমার আমি এসেছে, আমার আমি এসেছে, আমার আমি এসেছে। আমি আমার চোখের মনি নয়নের আলো, তোমায় যারা মা জননী লাগে না ভালো। আমি আমার চোখের মনি নয়নের আলো, তোমায় যারা মা জননী লাগে না ভালো। আমার আমি এসেছে, আমার আমি এসেছে, আমার আমি এসেছে, আমার আমি এসেছে। সারাটি রাজমহল খুশিতে টলমল হয়ে উঠেছে, আমি এসেছে, আমার আমি এসেছে, আমার আমি এসেছে। তোমাকে যে আমি আর কোথাও যেতে দেব না আমি জান, আর আর আমি তোমাকে যে পায়ে এত আনন্দিত হয়েছি তা যে আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। তোমাকে আমি আজ হতে কোথাও যেতে দেব না আমি জান, আর সারাক্ষণ আমার বুকে আগলিয়ে রাখবো আমি জান, সারাক্ষণ আমার বুকে আগলিয়ে রাখবো। তুমি তাই দেখো। চলুন জাফরা, এবার আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। তাই চলো উজির সাহেব। সারাটি রাজমহল খুশিতে টলমল, সারাটি রাজমহল খুশিতে টলমল হয়ে উঠেছে, আমার আমি এসেছে, আমার আমি এসেছে। এই তো বুঝতে পারছো না বাবাজি, এই তো অস্থির হলে কি আর চলে? আমি হলাম গিয়া এই পাঁচ গ্রামের মরদ। আমি তোমাকে সব কিছু ফিটিং করে দেব। এখন আমরা খালো ওই দিকে হয়তো খাল খবরকে আমরা রেখেছেন। আরে দেখো দেখি কি ঠান্ডা কি হয়েছে বাবাজি। আমাদের রাজমহলে একটা খাল লাগিয়ে আরে বাপরে বাপ, তাহলে যে আর রোজ ভোরলি সাথে এই সাহস নিয়ে আপনি ফাঁস দিকে কথা ওই লাগি সেই লাগিয়ে নয় বাবাজি সাহেব। তাহলে কোন লাগিনি বাবাজি? আমাদের শৈতান ভাষা আমাকে শিকার থেকে তাড়িয়ে একটা অপূর্ব সুন্দরী গোলাপকে নিয়ে পড়েছে, যেন আসমান থেকে লেগেছে তার বড় মুড়ি যেমন করে হোক না এই রমন থেকে বাড়ি রায় বাড়াতে হবে
আমাকে ছাড়ে মরণে চাহে না হয়ে যাবে আমি চলে ঘুরে একেবারে আমি আমি হলাম গিয়া এই 5 গ্রামের মরণ এই আমি বেঁচে থাকতে সেই অবশ্যই তোমার হৃদয়ের প্রাণী হবে এমন করে বসে এটা আমার হৃদয়ের রানী হবে মরণে চাহে আমার আমার কাছে হাত বলে প্রকাশ করে বলো আমি এমন গতির চাল সেই গতির চালের দৃশ্য দেখে তাকে বাদশা দেবে বনবাসে আর সেই সুযোগে আপনি বেগম সাহেব আপনার সঙ্গে সাথী হবে তাই আপনার বুদ্ধি ফসল স্বামী না করে ভাবছিলাম মরণে চাহে এই ভার তুমি বুঝতে পারবে চাহে তার মুখেছে সারা মুক্তি ঢালে দেখো সেই সারা ঘুরে তোমাকে আমি চালে ঘুরে একেবারে সেরা বলি চাহে এই সারা বেটা রূপসীকে হৃদয়ের রানী করতে চান এই জন্মত্ব মরণ বেঁচে থাকতে সেই সুন্দর রূপসী কোনদিন তোমার সঙ্গে সাথী হতে পারে না যদি হতে হয় তাহলে হবে আমার জন্মত্ব মরণে তোমাকে আমি এই মুখে মুখে কথা দিয়ে রাখি তুমি শুধু বিনিময়ে তুমি পাবে শুধু বাবা বাবা তবে হবে আমার নাম তুমি ভেবেছ সেই সুন্দরী রূপসীকে আমি আমার হাতে তুলে দেবো চলে যেমন করে হোক সেই সুন্দরী রূপসীকে আমি নিজেই শাদী করবো আমি আমার নাম দেখলাম কারা যেন আমার চারিপাশে রাহুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাকে গ্রাস করার জন্য হে পাগলওয়ার তুমি আমার সহায় থেকো খোদা তুমি আমার সহায় সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে সেনাপতি সাহেব এই কথা কি করে বলবো বেগম সাহেবা বলতে নেই বলতে যাবার ভয় হচ্ছে বেগম কি আর বলবো বেগম সাহেবা আমার এই জীবনে কত নারী দেখেছি কিন্তু আপনার মতো সুন্দরী নারী আমি কোথাও দেখিনি আর আপনার মতো সুন্দরী মতো এই রাজ হয়ে ভালো খোলাম আমার বিশ্বাস হচ্ছে না আমার স্বামী সে এমন কাজ করতে পারে না সে এমন কাজ করতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না কিন্তু আমার মন বলছে
সাহেবা এই জানি কাজ রুটিন ভুল করতে পারে না আমি ভুল করি আমি সত্যি দেখে এসেছি বেগম সাহেবা তবে তুমি এখন কি করে যাই সেনাপতি সাহেব বলো কি উপায় আমাকে একটা উপায় বলে দিন আমি কি করব উপায় কাজ আছে বলো বলো সেনাপতি সাহেব কি উপায় আছে ওই তো এই খেয়ালে মরল সাহেব আছে তার কাছে গেলে হয়তো গানের সুরে সুরে কেঁদে কেঁদে বললে হয়তো এই ফাঁসিবে নাকি সমাজা করে গ্রাম সাগরে ওকে আমার শান্তি দেবে যা দেখে এই রূপটা করে করে তুমি বলো না আপনাকে আপনি আমার সঙ্গে আসুন গোপনে অরুণ সাহেবের সঙ্গে আপনাকে সাক্ষাৎ তাহলে আপনি ভোটের খাটায় এবারে শেষ হয়ে যাচ্ছে সাহেবা ঠিক আছে তাই চলুন সাহেবা সাহেবের কাছে যাবো তাই চলুন বেগম সাহেবা একেবারে সারা ঘরে একেবারে গাড়ি দিয়েছি দিয়েছি তোমাদের পবিত্র ভালোবাসা জলে দিয়েছে সে আপনি করে এই সমস্ত রাগে আছে তোমাকে আমি ছাড় প্রাণ দিয়ে ভালোবাসি এমনকি তোমার সঙ্গে আমার জীবন কোরবান করতে পারি আমি সেই অস্ত্র দেবার তখন এই করে পরিস্থিতি ভাজা সবাই আমার কথা অন্ধকার কারা এইবার তুমি বুঝতে পারবে কত দানে কত চালে আমার চোখের দয়া করে আপনার স্বামীকে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আরে কি হয়েছে তোমার স্বামী সব কিছু আমাকে খুলে সে নাকি ওস্তাদ বিরুল্লাহ
সাহেবা, আমি তোমার সব ব্যবস্থা করে দেবো। মন্ত্রী সাহেব, আমি আপনার হাত ধরে বলছি, দয়া করে এই অবুড়াকে বাঁচান মন্ত্রী সাহেব, দয়া করে আমাকে বাঁচান। তুমি কিচ্ছুই দেবে, আমি তোমার সব ব্যবস্থা করে দেবো। কথা দিই, আমার স্বামীকে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনবার ব্যবস্থা করে দেব। কথা দিই। পাশানি চলন মিনানি তোকে স্বামী করে আমি তুমি এসেছো জাহাপনা? সরে যাও ওখান থেকে, সবের সম্মুখ থেকে তুই দূর হয়ে যাও। আমি আর দেখতে চাই না। ওগো, ওগো স্বামী, তুমি আর সত্যি বলছো? কি অপরাধ আমি করেছি যার ফলে তুমি আমাকে প্রাসাদ থেকে চলে যেতে বলছো? বলো, কি অন্যায় আমি করেছি? আমি ঠিক করেছি পাশানি, আমাকে তুই দূরে সরিয়ে এই সাধারণ একটা চুক্তি বানানোর সঙ্গে ওগো স্বামী, ও কথা বলো না, ও কথা বলো না। আমি যে ঘৃণা করি, তাই খোদাই বলি, তাই বলি। আমার ছাউকার শিকড়িয়া সব হরি। বন্দি খাই শয়তানের বাচ্চা বলছে, তাই কুটিলাম না। দেখো দেখি কি কাণ্ড। আমি হলাম গিয়া একজন মরণ গাল্লোক। আর নিয়ত করেছি আমি আগামীকাল ভোজে যাব, আর আমার ভোজ পালন করা হবে না। তবে আমি তোমাকে বলছি, আমাকে তুমি বন্দি করে যে অপমান করেছ, সেই অপমানের প্রতিশোধ আমি একদিন নেবই, নেবই। তাই তো বলি। দেখো দেখি কি কাণ্ড। ওগো জাহাপনা, বল পাশানি, বল, বল, সবাই দে। ভুলই বুঝে তুমি আমার জীবনটাকে নষ্ট করো না। মিথ্যা কথা বলছিস, সবাই দে। আমি তোকে ছাউকি মাত্রে মাত্রি তোর ফিরে আমি কোনো পাপ করিনি স্বামী, আমি কোনো অন্যায় করিনি। আমি যে তোর মুখ আর দেখতে চাই না। আমি তোকে ছাউকি মধ্যে মধ্যে আমি যে তোকে প্রসাদ দেবে। मेरो नामे रघुनाथ मेरो नामे
Oh,
আমি আর একটু দুটো যাওয়ার তোমার কানে আছে আমি আর কিছুতেই সইতে পারছি না তুমি যা বলি তো গরিবের ঘরে জন্ম নিয়ে আমি ধনের ঘরে এসেছিলাম রে ইমরান। তুই একটা রাস্তার ভিখারির মেয়ে, তোকে রাস্তা কাছে তুই মুহূর্তে আমার বাসা থেকে বলছি
আমার আমার বলতে চলেছে তোমারই অরসে যত সন্তান আমার করে বলে না যাবি আমার করে বলো না তাহলে আমি চলে যাব তবে জানো স্বামী মনে অনেক সাধ ছিল এই রাজপ্রাসাদে থেকে প্রজাগণের সেবা করব তোমার পাশে থেকে তোমার চরণ সেবা করব সেখান থেকে যেহেতু আমি চলে যাচ্ছি তোমাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি বাদশা শোনো যে শয়তানের চক্রান্তে পড়ে তুমি তোমার রাহেলাকে ভুল বুঝে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছ আমি
সত্যি চলে গেলে আমি যাই, আমি তুই ফিরে আয়, নইলে তোকেও যেন শাস্তি ভোগ করতেই হবে। শাস্তি আমাকে আর কি শাস্তি দিবেন যাব না, আমার সাহস আমি পেয়ে গেছি। তবে 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 যাবার তাকে একটি কথা বলে যাচ্ছি, আমার আমি জানকে তাড়িয়ে দিয়ে আপনি যে বড় ভুল করেছেন, যা পড়া আপনি যে বড় ভুল করেছেন। হয়তো একদিন আমার আমি জানির জন্য আপনি কাঁদতে কাঁদতে চোখের সাগর ভাসিয়ে দিয়ে আমার আমি জানকে যে আপনি কোথাও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। না না না, এই সারাটি রাজপ্রাসাদের জন্য আমার আমি স্থান হলো না, আমিও সেই রাজপ্রাসাদে থাকতে চাই না। তাই আমিও মনস্থির করেছি, আমার আমি জানি যেই পথে চলে গেছে আমিও যাবো সেই পথে। তুমি জান আমি আসি, তুমি দাঁড়াও, আমি যান, আমি যান, আমি সময় চলে যাও, কাউকে চাই না। মার প্রাণ দায় করে যাকে স্বামী করেছিল সে যে আমি আর ভক্তি পারছি না, আমি সে কি করবো? লক্ষ্মী ছাড়ো
ওই খালনা বিলকে কি দিয়ে বস মানাতে হবে সেই বিলবাসী আমার কাছে আছে। তোকে কি কাজ করতে কেমন বলেন না শাহজাদা, আমাকে কি করতে হবে? তুই শুধু সাপুরিয়ার মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করবি, বুঝলি কেমন? ঠিক আছে, আমি তাই করব, আমি তাই করব। এই শালির সাথে আমি এমন ফিটিং করব, এই শালিকে আমি একেবারে বিয়ে করে ফেলবো। তুই কাকে বিয়ে করবি রে? এই সবার কাপড় তারপর বলবেন কেন হুজুর? এই শালা কাপড় আমার কাপড় খুলে গেছে, এটা তো মাইনে নেওয়ার মতো না। এই শালির করে শালি আমারে 14 টাকা মালিক হয় সামনে, আমি আমাকে দূরে হাইছে এই গাদা, তোকে বলছি তুই শুধু প্রেমের অভিনয় করবি। ওর সাথে আমি প্রেমের অভিনয় করব, আর আমি আর আপনি করবেন পিটি পিটি। এই লোক, এই পিটি কাকে বলে রে? এই তো কাজী কথা হুজুর, কারে বলে কাল লাগিলে কাছে আসলে একেবারে বুঝতে পারবে। আসো কাল লাগে, তাকে কাছে দেখলে একেবারে বুঝতে পারবে। হ্যালো হ্যালো, এই সখী সখী, আরে তাড়াতাড়ি চল, ওই